দেখুন তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। বাকি আপুরা কোথায়? আচ্ছা আমি শুরু করি। গত ক্লাসে কি হয়েছিল? গত ক্লাসে আমাদের, আচ্ছা আজকে হলো নবম ক্লাস আর সিএসএস এর 4 নম্বর ক্লাস। তো গত ক্লাসে যেটা হয়েছিল, আমরা কিছু প্রপার্টি সম্পর্কে জেনেছি, তার মধ্যে ট্রানজিশন প্রপার্টি এবং লিঙ্ক করা জেনেছি, এবং কিছু সিএসএস ট্রিক্স সম্পর্কে একটা ওয়েবসাইট দেখেছি। তারপর কিভাবে মাল্টি ব্রাউজার সাপোর্ট দেওয়া যায় সেটাও জেনেছি। তারপর ইউজিং গুগল ফন্ট সম্পর্কে, আমরা ফন্ট সম্পর্কে মোটামুটি ভালোই জেনেছি, যে কিভাবে ফন্ট কিভাবে লিঙ্ক করতে হয়। তো ফন্টটা আমরা গুগল ফন্টও ইউজ করতে পারি, আবার নিজের সার্ভারেও রেখেও ফন্ট ইউজ করতে পারি। কোনোটাই দেখেছি আমরা। আর স্লাইডার সম্পর্কে মনে হয় মেবি কথা চলতেছিল, ইউজিং স্লাইডার। স্লাইডার ইউজ করার জন্য আমাদের jQuery লাগবে, jQuery করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যেহেতু এখন আমরা সিএসএস পর্যন্ত আছি, সিরিয়ালের মধ্যে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery, তো আমরা স্লাইডারটা বানাবো না, বানানোই থাকবে এক জায়গায়, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব। তো আমরা নিব স্লাইডারটা ডাউনলোড করার কথা বলছিলাম। তো এটা কিভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে, আমরা নিউ স্লাইডারটা ফার্স্টলি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেটা jQuery দিয়ে কল করব। কল করার পর বেসিক জাভাস্ক্রিপ্ট কিছু কোড থাকবে, সেটাকে কল করতে হবে। এন্ড স্প্রেডশিটের সাথেও সেটাকে কল করতে হবে। তারপরে ওই আমাদের স্লাইডারের মধ্যে আমাদের নিজস্ব কোনো ছবি বা কন্টেন্ট সেটাকে রাখবো, রাখার পর আমরা টেস্ট করে দেখবো এটা হয় কি হয় না। এই পর্যন্তই ছিল গত ক্লাসের আপডেট। আর কিছু আর প্রপার্টির মধ্যে কিছু প্রপার্টি আমরা শিখেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তারপর এই কয়েকটা জিনিস, প্যাডিং, ওভারফ্লো, ডিসপ্লে প্রপার্টি, এগুলো মোটামুটি শেষ হয়েছে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন কি শেখানো হয়নি? আচ্ছা, টেক্সট ডেকোরেশন তো মনে হয় শেখানো হয়নি। আচ্ছা, না না, টেক্সট ডেকোরেশন হয়েছে। হয়েছে? টেক্সট ডেকোরেশনটা গেল কোথায়? লিখলাম না নাকি? সম্ভবত লেখা হয়নি, বাট হয়েছে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন তাহলে মনে হয় আমি হালকা করে লিখেছি, করিয়েছি, ফুললি মনে করাই নাই। এই জন্য হয়তো লিখিনি, ভাবছি যে একবারে সব টেক্সট ডেকোরেশনের সবকিছু শিখিয়ে হয়তো লিখবে, এই কারণে হয়তো লিখে। আমার খুব একটা মিস হয় না, ফুল শিখালে আমি ওইটা আবার লিখে ফেলি। ওইটা হয়তো শর্টকাট হয়তো দেখেছিলাম হয়তো কোনো কারণে, এই কারণে হয়তো এটা তুলি নাই, বাকিটুকু করবো বলে হয়তো আর করা হয়নি। আচ্ছা, আমি ঝটপট এটা করে ফেলি, আপনারা একটু দেখেন, বাকিটুকু যদি নিউ থাকে আমাকে জানায়। এটা বেশি একটা বড় না, ছোটই। আচ্ছা, তো HTML2 ডেকোরেশন
প্রপার্টি, আচ্ছা আমি প্রথমে লিখি, যেহেতু আমি সবই দেখাবো তাহলে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন একটা আছে, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন লাইন প্রপার্টি আছে, তারপর একটা আছে এগুলো কি হয়েছে? টেক্সট ডেকোরেশন হইলে টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, এগুলো কি হয়েছে? না স্যার, টেক্সট ডেকোরেশন নান একটা অপশন লিখাইছিলেন, লাইন কালার স্টাইল মনে পড়তেছে না। আচ্ছা আমার যেটা ধারণা শুধুমাত্র সেটাই, টেক্সট ডেকোরেশনটাই হয়েছে, মানে স্পেসিফিকলি অতটুকু। ডেকোরেশন হ্যাঁ, দিয়ে টেক্সট ডেকোরেশন দিয়ে নান দিছিলেন, লাইন কালার স্টাইল সম্পর্কে বলেন নাই। আচ্ছা আচ্ছা এই কারণে মনে হয় আমি তুলি নাই, কারণ হ্যাঁ ফুললি হ্যাঁ, হইলে, ফুল হইলে আমি না সাথে সাথে ওইটা শেষ হওয়ার পর আমি লিখি। যেমন এই যে দেখেন, যখন যখন যেটা শেষ হয় সাথে সাথে আমি পরে এসে লিখি, এটা হলো আমার অভ্যাস আর কি। যেহেতু আমি লিখি নাই তার মানে এগুলো বাকি ছিল দেখে আর লিখি নাই। আচ্ছা যাই হোক, এটা বেশি একটা কঠিন না, আমি দেখাই দিই তাহলে মনে হয় আপনারা একটু ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা আমি একটু একটু সাজাই নিই। ওকে ফাইন। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন কাজ করতে যাব তখন তো টেক্সট নিয়ে অবশ্যই কাজ অবশ্যই হবে, তাই না? টেক্সট ছাড়া তো কোনো কাজই নেই। টেক্সট মধ্যে আমাদের অনেক কিছু কাজ করা লাগে। তো HTML এর মধ্যে আমরা খেয়াল করে, আপনাদের খেয়াল আছে কিনা জানেন কিনা জানি না, যে আমরা কিন্তু বোল্ড করেছি, ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি, তারপর এগুলো আমরা HTML দিয়ে করেছি। তো আমরা আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করেছি কারো কি মনে আছে? আন্ডারলাইনের জন্য স্যার ইউ ট্যাগ। ইউ ট্যাগ, এই তো ঠিক বলেছেন। তারপর আপনার আন্ডারলাইন গেল, তারপর আপনার যদি কোনো কিছু ক্রস করা যদি হয়, ক্রস মানে কেটে দিতে হবে, এর জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? ডিলেট ট্যাগ। স্যার ডেল। ডিলেট ট্যাগ তো আর নাই, ডেল আছে আপু। ডেল আর কি স্যার, ফুল ফর্ম বলে দিছে। হ্যাঁ ডেল ট্যাগ আছে, ডেল। ওই আপনার ডিলেটের সংক্ষিপ্ত রূপ হলো ডেল। আরেকটা দিয়েও তো কাটা যায়, সেটা এটা কারো মনে আছে? শুধু যে ডেল দিয়ে কাটা যায় তা কিন্তু না, আরো আরো কিছু জিনিস দিয়ে। রাইট, এক্স্যাক্টলি রাইট, এজ দিয়েও কিন্তু কাটা যায়। ঠিক বলছেন। তাহলে আন্ডারলাইনের জন্য আমরা ইউ ইউজ করতাম। এখন কথা হইলো আমরা এখন আর এগুলো ইউজ করব না, কারণ হচ্ছে আমরা চাইবো আমাদের HTML ফাইলটা যত পাতলা হোক, মানে যত স্লিম হোক, তত আমাদের জন্য বেটার। বিকজ অফ যখন আমরা ওয়েবসাইটটা ওপেন করব তখন সেটা HTML থেকেই ওপেন হওয়া শুরু হবে। তো HTML যদি অনেক ঝামেলাপূর্ণ হয় তখন কিন্তু তার লোড নিতে অনেক সময় নেবে। যেন যতটুকু সম্ভব তাকে মানে ফ্রি রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা আমি ক্রিস্টাল শিটটাও পাশাপাশি ওপেন করি, লেআউটে যাব, দেন কলাম 2 তে চলে যাব। আর ঠিক এই জায়গাটা দেখবেন যে মাউসের ব্লিঙ্কিং করতে থাকবে, এখানে স্টাইলটা ক্লিক করে দেব, সেটা চলে আসবে। ওকে ফাইন। আচ্ছা এই পর্যন্তই ছিল আমাদের। তো টেক্সট ডেকোরেশন সম্পর্কে একটু যাই, আমরা একটা প্যারাগ্রাফ নিই। অলরেডি এখানে প্যারাগ্রাফ নেওয়াই আছে, দেখতে পাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ নেওয়া আছে, সুতরাং নতুন করে নেওয়ার কিছু নেই। পি ট্যাগের শুরু এবং পি ট্যাগ শেষ, এবার কিছু লেখা আছে। এখন এখন চাইলে আমরা এই টেক্সটটাকে যদি আমরা কোনো কিছু এডিট করতে চাই, কিভাবে করব? প্রথমে আমাকে পিকে সিলেক্ট করতে হবে। পিকে সিলেক্ট করে আমরা কার্লি ব্রেসেস এর মাধ্যমে আমরা লিখবো এখানে সবকিছু। এই দেখেন কার্লি ব্রেসেস শুরু, কার্লি ব্রেসেস শেষ, এখানে আমাদের লিখতে হবে। ধরুন আমি এই টেক্সটটাকে আমি একটু কি করতে চাই, আন্ডারলাইন করতে চাই, তখন আমি কি করব? টেক্সট টেক্সট দিয়ে আমাকে কি করতে হবে, আমাদের ডেকোরেশন করতে হবে, টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন
দেখেন আপনার হয়তো জিনিসটা বুঝবেন, কোনো বিয়ে অনুষ্ঠান কিন্তু কোনো অনুষ্ঠান হলে কিন্তু একটা ডেকোরেশনের একটা ব্যাপার আছে, সাজাইতে হয়, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়। তা আপনি আপনার এই যে আপনার লেখাটুকু, আপনার যে লেখাটুকু আপনি আপনার সাইটে দেখাবেন, শো করবেন, এটাকে আপনি কি করতে চান? ডেকোরেশন করতে চান। ডেকোরেশন তো অনেক ভাবে হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে কি, আপনি আন্ডারলাইন করবেন। তো লিখে ফেলেন আন্ডারলাইন। আন্ডারলাইন লিখে আপনি কি করবেন? সেমিকোলন দিয়ে দেবেন। এখন যদি আমি একটু রিফ্রেশ করে দেখি, আচ্ছা এটাকে আমি রান করি নাই এখনো। ইনডেক্স 2 তে রাইট ক্লিক করব, করার পরে এখানে ওপেন রানে চলে যাই। রানে চলে যাওয়ার সাথে সাথে এটা চলে আসার কথা। এই দেখেন সবকিছু কি হয়ে গেছে, সবকিছু কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। এটা আমার জন্য খুব বেটার যে আমার কিন্তু ওই ইউজ করতে হয় নাই। এই তার চাইতে আমি এখানে আন্ডারলাইন লেখার কারণে হয়ে গেল। আমি চাইলে এখানে আন্ডারলাইন করলাম, আবার চাইলে আমি যদি চাই যে না, আমি আন্ডারলাইন করব না, আমি এটাকে একটু কপি করি। কপি করে এখানে এটাকে বরঞ্চ আমি একটু এই পাশে রাখি, দেখতে হয়তো সুবিধা হবে। আমি এখানে একটু আপনার ইসে করে দিছি, যাতে করে দেখা না যায় আপাতত। ধরুন আমি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনের জায়গায় আমি একটু ওভারলাইন করতে চাই, আন্ডারলাইন দিব না, আমি উপরে লাইন দিতে চাই। ও ভি ইয়ার ওভার লাইন, ঠিক আছে, ওভার লাইন দিলাম। মানে আমি চাই যে এবার লেখা লাইনগুলো উপরে উপরে হবে। যদি এমনও হয় তাতেও কিন্তু কাজটা হবে। দেখেন দেখেন উপরে উপরে লাইন হয়েছে, যে লরেম ইপসাম ইজ সিম্পলি ডুমি টেক্সট ডামি টেক্সট। এখানে দেখেন উপরে কিন্তু দাগ হয়ে আসছে, এই দেখেন এটা নিচে কিন্তু নাই, সবকিছুর উপরে চলে আসে দাগগুলো। আচ্ছা, এখানে দেখেন ক্লিক মি নিচে কিন্তু আবার দাগ আছে, এটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট ভাবে নিচে একটা দাগ থাকে। এই দাগকে দূর করার জন্য আমাদের অন্য একটা ব্যবস্থা আছে, সেটা আমরা করব। তো এটা তো বুঝতে পারলাম যে আন্ডারলাইন কিভাবে দেয়, ওভারলাইন কিভাবে দেয়। আপনার যদি মনে চায় যে আমি দুটোটাই একসাথে দিব, তো আপনি কি করবেন? তো তখন এটাকে আমি একটু কমেন্ট করি, কমেন্ট করার পর আমি আরেকটা কোড লিখি, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন ওভারলাইন করলেন। আপনি চাইলে ওভারলাইনের সাথে আপনি আন্ডারলাইনও করতে চান, করে ফেলেন, UNDER আন্ডারলাইন। এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এখন দেখবেন ওভারলাইনও থাকবে, আন্ডারলাইনও থাকবে। দেখে আর সেটা হয় কিনা, আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু ওভারলাইনও আছে, আন্ডারলাইনও আছে, মানে ওভারঅল সবকিছুকে সে কিন্তু ফিল আপ করে ফেলছে। মানে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার যে এখানে ওভারলাইন আন্ডারলাইন এটা যদি এদিক সেদিক হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। যদি আমি এটাকে একটু কেটে এনে যদি এই পাশে রাখি, তাতেও সে বুঝে যাবে যে আপনি কি বলতে চাচ্ছেন, যে আন্ডারলাইন করতে হবে তারপর ওভারলাইন করতে হবে। ও আমাকে বলতে চাচ্ছে যে হ্যালো, থ্যাংক ইউ ট্রাইং আউট সাবলাইম টেক্সট, কিনার কথা বলতেছে, কিনবো না এখন, ক্যান্সেল করে দিলাম। তো এখানে যেটা আমি এটাকে রিফ্রেশ করি, ওই আপনার ওভারলাইন আন্ডারলাইন সবই কিন্তু ঠিক থাকছে, কোনো সমস্যা নেই। হুম তো আপনি এটা এডিট করেন আর সেটিং করেন, কাজ কিন্তু করবে। আচ্ছা, তো এটা বুঝে গেলাম। ধরুন আপনি চান যে আপনি আপনার টেক্সটটাকে কি করবেন, ধরুন আপনি আপনার টেক্সটটাকে কাটতে চাচ্ছেন, পুরো লাইনটাই কাটতে চাচ্ছেন। তো কিভাবে কাটবেন? তার জন্য আপনাকে লিখতে হবে লাইন থ্রু, লাইন ড্যাশ দিতে হবে, দেওয়ার পরে আপনার থ্রু আছে, থ্রুতে ক্লিক করে দেবেন। ব্যাস, এটুকু যদি করেন তাহলে আপনাকে আর ডেল অথবা ডেল ট্যাগ অথবা এস ট্যাগ ইউজ করতে হবে না। দেখা যাবে সব লাইন দেখেন একদম একদম কাটা, ঠিক আছে। তো এই গেল আপনার লাইন থ্রু, আমরা ব্যবহারটা জেনে গেলাম। লাইন থ্রুর মাধ্যমে আমি সবকিছু কাটতে পারি, কমেন্ট করে নিই। এখন ধরুন যে আপনি চান যে এটা আমাদের আন্ডারলাইন হয়ে গেছে, ওভারলাইন হয়ে গেছে, আন্ডারলাইন ওভারলাইন অথবা ওভারলাইন আন্ডারলাইন যেটাই করেন না কেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। আচ্ছা, টেক্সট ডেকোরেশন লাইন থ্রু করে ফেলছি। এখন অন্য একটা জিনিস দেখি, যে
টেক্সট ডেকোরেশনটা যদি আন্ডারলাইন ওভারলাইন ইউএন লাইন এলআইএন। আচ্ছা, এখানে যদি আন্ডারলাইন যদি দিই, আমরা তো সবাই জানি যে কি হবে, এখন আন্ডারলাইন হবে, রাইট? দেখে আসি একটু, আন্ডারলাইন দিলে ঠিকই আন্ডারলাইন হচ্ছে। এখন যদি চাই যে আমি আন্ডারলাইনটা একটু অন্যভাবে দেখতে চাই, দেখি তো হয় কিনা। আন্ডারলাইন যে আন্ডারলাইনটা আমি যদি এইভাবে দেখতে চাই, যে আন্ডারলাইনটা আমি দেখতে চাই যে এইভাবে ডটেড থাকবে, তাহলে কিন্তু ডটেড রেড হয়ে যাবে। মানে আমি ডট অনুযায়ী দেখতে চাই, রেড নয় যদি আমি ব্লু দিই, BLUE ব্লু, আমি যে কোনো কালার যদি ইউজ করতে চাই তাতেও কি হবে? হ্যাঁ, তাতেও কিন্তু হচ্ছে। মানে আপনি চাইলে যে আপনি আন্ডারলাইন দিতে হবে এটা কিন্তু বাধ্য না, আপনি চাইলে কি করতে পারেন, আপনি ডট ডট ইউজ করেও রেড দিতে পারেন। হ্যালো, আমার কথা কি শুনতেছেন সবাই? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে তাহলে আমি কি করতে পারছি, এখানে আমি চাইলে নীল কালার, আমি চাইলে আবার এটা ব্লু না দিয়ে ইয়েলো দিতে পারি, YELLOW ইয়েলো। ইয়েলো এগুলো কি দেখাইছিলাম আপনাদেরকে? আমার তো মনে পড়তেছে না, আপনারা বলতেছেন দেখাইছি। না স্যার, এগুলো কিছুই দেখার নাই, শুধু টেক্সট ডেকোরেশন নাম দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, যে শুধুমাত্র ওই যে নামটা একটু হালকা দেখিয়েছি, কিন্তু আরো অনেক কিছু ছিল, হয়তো কোনো কারণে ওটা বাকিগুলো দেখানো হয়নি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আজকে সবই দেখাই দিব। তো এখানে দেখেন, এখানে হলুদ রঙের একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে হলুদ হলুদ, এটা এখন মনে হয় দেখতে পাচ্ছেন। হোয়াইটের মধ্যে হলুদটা ওরকম ফুটে ওঠে না, এই জন্য হয়তো উঠে নেই। শুধুমাত্র যে আপনি এখানে আহ ইয়েলো দিবেন তা না, আপনি ব্ল্যাকও দিতে পারেন, BLACK ব্ল্যাক। ব্ল্যাক মানে মোট কথা আপনি যে কোনো কালার এখানে ইউজ করেও কিন্তু এই যে খুব সুন্দর করে আনতে পারেন। তো শুধু যে এটা আপনি যে হয়তো বলতে পারেন যে শুধু কি আমরা এই ডট ডট দিয়েই দিব আর অন্য কোনো কি উপায় নেই? হ্যাঁ আপু, এখানে অন্য আরেকটা উপায় আছে। আচ্ছা, আমি এটা এটা এখানে রেখে দিই যাতে করে আপনারা এটা মনে রাখতে পারেন। এখানে আমি আরেকটা দিই, ডটেড না দিই, আমি যদি চাই যে আমি ডট ডট দিয়ে আন্ডারলাইন দিতে চাই না, টেক্সট ডেকোরেশন তাকে বলছি যে প্যারাগ্রাফ তুমি টেক্সটকে ডেকোরেশন করো, সে বলবে আমি কিভাবে ডেকোরেশন করব, তুমি আন্ডারলাইন করো। এবং শুধু আন্ডারলাইন করলেই হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে আন্ডারলাইন তুমি ওয়েভি করে আন্ডারলাইন করো, এবং সেটা অবশ্যই একটু ব্ল্যাক হবে। আপনি তাকে বলে দিচ্ছেন, ডেকোরেশনকে বলেছেন ডেকোরেশন এইভাবে হবে। দেখেন সবকিছু কিন্তু একটা একটা ওয়েব ওয়েব টাইপের হয়ে গেছে। মানে আপনার যে কোনো ইম্পর্টেন্ট লাইন থেকে আপনি চাইলে কি করতে পারেন, এরকম ওয়েব করে দিতে পারেন, সব ঢেউ ঢেউ হয়ে যাবে সব লেখাগুলোই। এভাবে কিন্তু আপনি এভাবে ওয়েভি করেও দিতে পারেন। এটা ব্ল্যাক না দিয়ে আপনি ব্লু দেন, BLUE ব্লু দেন। আচ্ছা, আপনাদের অনেকেতে পিঙ্ক কালার খুব পছন্দ, পিঙ্ক কালার দিলে কি হয় কিনা দেখে আসি তো, পিঙ্ক কালার দিলে কেমন হয়। পিঙ্ক কালার দিলেও কিন্তু মন্দ না, খারাপ না, ভালোই, সুন্দর একটা কালার আসছে। এটা একটু বড় দেখাচ্ছে কারণ আমি অনেক বড় করে দেখাচ্ছি, এই জন্য এটা একটু ছোট করে দেখাচ্ছি, দেখে মনে লাগছে। এই যে পিঙ্ক কালার কিন্তু ওয়েভি ইয়াতে চলে আসে। এখন আপনার হয়তো মনে করতে পারেন শুধু কি আন্ডারলাইন হবে আর কিছু ওভারলাইন কি হবে না? অফকোর্স হবে না কেন, ও ভি ইয়ার ওভার লাইন যদি দেন, LINE ওভারলাইন, ওভারলাইন আন্ডারলাইন যদি দুটোটাই করতে চান তাহলে দুটোটাই করতে পারবেন। আমি যদি এটা রিফ্রেশ করে দেখেন, সব জায়গা দিয়ে কিন্তু ওভারলাইন আন্ডারলাইন সব জায়গায় দিয়ে কিন্তু হয়ে গেছে, সব জায়গা দিয়ে কিন্তু পেয়েছে, কোনো সমস্যা হয়নি। তো এখানে ওভারলাইন আন্ডারলাইন সবই হয়েছে, কোনো সমস্যা না। আচ্ছা, এখানে মনে হয় বিয়ার ট্যাগ একটা দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু পাই নাই, এটা এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগের ভিতরে, এই জন্য এটাকে কমন প্যারাগ্রাফ করার কারণে এটা পাইছে, কিন্তু একে একে কমান্ড দেওয়া হয়নি বিধায় সে এটা পায় নাই। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন, এখানে আপনি কিন্তু ওয়েভি করতে পারতেছেন, এই একটা সুবিধা। হুম। আচ্ছা, এটা একটু রাখি তাহলে, কমেন্ট করে ফেললাম।
তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখি, টেক্সট ডেকোরেশন নান যেহেতু বলছিলাম গত ক্লাসে, এটা দেখিয়ে ফেলি। টেক্সট ডেকোরেশন যদি আপনি নান করে দেন, তো আপনি আপনার প্যারাগ্রাফের ভিতর যদি কোনো আন্ডারলাইন থাকে, সেই আন্ডারলাইনটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তো দেখে এটা কি রিমুভ হয় কিনা? রিমুভ হয় নাই, আন্ডারলাইন সবগুলো কিন্তু চলে গেছে, এটা রয়ে গেছে। বিকজ অফ এটা আলাদা করে বলতে হবে, কিন্তু কোথায় বলবো বলেন? এটা আছে কি, এটা কিসের মধ্যে আছে? এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর আছে। তো ওখানে আমাকে আলাদা করে কি করতে হবে জানেন? আমাকে আলাদা করে একে আলাদা করে স্পেশালি ভাবে বলতে হবে যে অ্যাঙ্কর ট্যাগ তোমাকে কি করা হইলো, তোমাকে টেক্সট ডেকোরেশন নান করে দেওয়া হইলো। আপনি এখানে কমা সেমিকোলন দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা যেহেতু আছে, না দিলেও চলে, দিলেও চলে, তবে দেওয়ার অভ্যাসটা করাটা ভালো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যদি এটা রিফ্রেশ করি, তো দেখেন অ্যাঙ্কর ট্যাগের নিচে কিন্তু দাগটা নাই। কেন নাই? আমি ওকে বলে দিছি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো দাগ চলবে না। তো বলে দেওয়াতে ও কিন্তু শুনছে, ভালো ছেলে, ও কথা শোনে। তো এখানে আমি প্যারাগ্রাফকে আরো কিছু কাজ করে দিই, দেখি একটু আর কোনো কাজ করা যায় কিনা। টেক্সট ডেকোরেশন তো আমার, টেক্সট ডেকোরেশন লাইন নিয়ে একটু আসি। আচ্ছা, টেক্সট ডেকোরেশন আর টেক্সট ডেকোরেশন লাইন অনেকটা প্রায় সিমিলার, কোনো একটা আহামরি চেঞ্জ নাই সম্ভবত। তবে কি দেখে আসে টেক্সট ডেকোরেশন লাইন, লাইন, লাইন প্রপার্টি, হ্যাঁ লাইন প্রপার্টি যদি দেন এটাও সেম। আপনি যদি এখানে আন্ডারলাইন করেন, আন্ডারলাইনই হবে। দেখে আসে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেভ। হ্যাঁ ওই যে একই সেম, এটা কোনো আহামরি কিছু না। মানে দ্যাট মিন্স টেক্সট ডেকোরেশনের মাধ্যমে আপনি যা যা করতে চাচ্ছেন, আপনি টেক্সট ডেকোরেশন লাইনের মধ্যে আপনি এই আন্ডারলাইন, ওভারলাইন, মানে লাইন সংক্রান্ত যেগুলো আছে আপনি সেগুলোকে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে টেক্সট ডেকোরেশন লাইনের মধ্যে লিখবেন আন্ডারলাইন, আবার টেক্সট ডেকোরেশন লাইনের মধ্যে লিখবেন ওভারলাইন। আপনি লাইন কথাটা লিখতেও পারেন ড্যাশ দিয়ে, নাও লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই, সেম জিনিসই সে ধরবে। সেম জিনিসই ধরবে, কোনো প্রবলেম নেই। এখানে আরেকটা একটু দেখে আসে আদৌ এটা আর বাকিগুলো হয় কিনা। টেক্সট ডেকোরেশন লাইন দিয়ে দেখি আন্ডারলাইন, এবং আন্ডারলাইনটার মধ্যে আমি দিতে চাই কি, ডটেড রেড দিতে চাই, ডিও ডবল টি ইডি, ডটেড রেড। মনে হয় হবে না, দেখি এটাকে একটু কমেন্ট অফ করে দিই। টেক্সট ডেকোরেশন লাইন, তারপর হচ্ছে আন্ডারলাইন তো হয়েছে, ওভাল, আচ্ছা আন্ডারলাইনে দেওয়ার পর, আচ্ছা ওভারলাইন দিই, ও ভি ইয়ার ওভার লাইন, এলাইন ওভারলাইন, ডটেড রেড তো আসার কথা, ডিও ডবল টি ডটেড রেড, কন্ট্রোল এস। আচ্ছা দেখে আসি কি অবস্থা। কাজ করে না, ও এত কিছু হয়তো নেবে না, ও শুধু লাইনগুলোকেই নেবে, বুঝতে পেরেছেন? মানে ও যত লাইন আছে লাইনগুলোকে নেবে, ও হয়তো ওই ডটেড রেড টেড নেবে না, ওই আপনার আন্ডারলাইন ওভারলাইন এগুলো নেবে। আচ্ছা যদি এটাই যদি নেয়, আচ্ছা বুঝতে পেরেছি, এবার কাজ হবে, দেখি টেক্সট ডেকোরেশন কালার নিতে হবে তাহলে আলাদা করে, সিওএলও আর কালার। আর কালার যদি নিই, কালার হয়তো এখন আমাকে যদি রেড দিই, এখন কাজ করে নেবে, দেখি। ডান, এখন কাজ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে আপনি ডটেড রেড দিই, তো ডটেড টি ও ডবল টি ইডি, ডটেড রেড কি কাজ করবে? ডটেড রেডটা কাজ করে নাই। আচ্ছা আন্ডারলাইন দিয়ে ওভারলাইন বাদ দিয়ে দিই,
মানে ব্যাপারটা কি, আপনি যদি শুধুমাত্র টেক্সট ডেকোরেশনটা যদি নেন, তো আপনি একটার মধ্যে আপনি সবই পাবেন। কিন্তু আপনি যদি টেক্সট ডেকোরেশন লাইন নেন, আপনাকে আলাদা করে লাইন আলাদা লিখতে হবে, আবার টেক্সট ডেকোরেশন কালারটাও আলাদা করে দিতে হবে। বুঝতে পেরেছেন? ডটের যদি কাজ না হয় তাহলে ওইভি দিয়ে দেখি, WAVY, ওইভি হবে না। ও রেডি নেবে, কিন্তু কালার শুধু কালারই নেবে, কালার তো নেই। কন্ট্রোল এস, এখন নেবে। হ্যাঁ, আপনার না, তার মানে বুঝতে পেরেছেন, তার মানে হচ্ছে যে ও যেটা বোঝা গেল যে ও আপনি যদি আন্ডারলাইন নেন তাহলে এই আন্ডারলাইন নিতে আপনার আলাদা করে লিখতে হবে যে টেক্সট ডেকোরেশন লাইন, সেটা কেমন, আন্ডারলাইন বা ওভার লাইন বা লাইন থ্রু, আপনি এভাবে বললেন। আর এবং আপনি যদি সেই ডেকোরেশন যদি কালার দিতে চান, আপনার আলাদা করে বলতে হবে টেক্সট ডেকোরেশন কালার রেড। তাহলে তার মানে কি, আপনার দুটোটাই কিন্তু লিখতে হচ্ছে। বাট আপনি যদি এই দুইটা না লিখে আপনি কি করতে পারেন, আপনি একসাথে কিন্তু শুধুমাত্র টেক্সট ডেকোরেশনের ভিতরেই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন লেখেন, ওভারলাইন লেখেন, আবার এই একসাথে কিন্তু টেক্সট ডেকোরেশনের মধ্যে আন্ডারলাইন, ডটেড, ব্ল্যাক বা এরকম আপনি একসাথে দুইটা কাজ, মানে মোট কথা হলো যে এই দুইটাকে আপনি একসাথে কাজ করতে পারবেন এই যে শুধুমাত্র টেক্সট ডেকোরেশনের ভিতরে। আপনাকে আলাদা করে দুইটা না নিলেও কিন্তু চলবে। বুঝতে পেরেছেন? হ্যালো, নাকি ক্লিয়ার, বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তো হলো। তো এখানে হলো যে আপনি নিলে আপনাকে কষ্ট করে দুইবার লিখতে হবে। আদারওয়াইজ আপনি এখানে আমার মতে কি দুইবার না লিখে আপনি এখান থেকে একবার লেখেন। কারণ কি, আপনি তো একসাথে তো আর আন্ডারলাইন ওভারলাইন সবই করতে যাবেন না। আপনি হয়তো আন্ডারলাইন করলেন, করে আপনি এখানে একটা ডটেড, আপনি আন্ডারলাইন করতে চান, ডটেড করে ব্ল্যাক করতে চান, অথবা আপনি ওয়েবি করে দিতে চান, অথবা পিঙ্ক করতে চান। আমার মতে আপনি যে কোনো এটা নেওয়াই ভালো, এগুলো হয়তো না নিলেও চলবে। টেক্সট ডেকোরেশন নান মানে হচ্ছে কোনো আন্ডারলাইন থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা রিমুভ হয়ে যাবে, সেটা আর থাকবে না। আচ্ছা, তারপরেও আর একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে দেখি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন স্টাইল, STYL স্টাইল, এবার হবে। এটা যদি সলিড কি সলিড হবে, এটা কি সলিড। সলিড মানে কি, মানে একদম সোজাসুজি হবে, মানে আন্ডারলাইন হবে, লাল কালারের হবে এবং সেটা সোজা হবে। আপনি এভাবে আলাদা আলাদা করে দিতে পারেন, আলাদা আলাদা করলে আপনাকে এই দেখেন এটা কিন্তু সলিডই আছে, এটা হয়তো বুঝতে পারতেছেন না। রেড না দিয়ে যদি আমি ব্লু দিই, BLUE, ব্লু, সেভ করি, সেভ করার পর একটু দেখে আসি, এখানে ব্লু হয়েছে। এখন যদি আমি এখানে স্টাইলটা চেঞ্জ করে সলিড না দিয়ে যদি আমি ডাবল দিই, যে আমি ডাবল আন্ডারলাইনটা ইউজ করতে চাই, DOUBLE, ডাবল, হ্যাঁ ডাবল দিলেও হবে, দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি শুধু সব জায়গায় কিন্তু ডাবল ডাবল হয়ে গেছে, রাইট? তো আপনি চাইলে কিন্তু আপনি এখানে ডবলও কাজ করতে পারবেন। শুধুমাত্র ডবল না, ডবল ছাড়াও আর কি করা যায়, কি করা যায়, ডটেড দেখি, ডটেড হয় DOTT, হ্যাঁ ডটেডও কিন্তু হয়ে যাবে, এখন হবে। দেখেন ডটেড কিন্তু কাজ করেছে। দ্যাট মিন্স আপনি একটা বিভিন্ন রকম করতে পারতেছেন। তারপর ওয়েভি হবে, ওয়েভি দেখি তো, ওয়েভি হয় কিনা, WAVY, ওয়েভি দিলে কি হয়, ওয়েভি হবে, হ্যাঁ ওয়েভি দেখাচ্ছে। আমার কাছে কেন জানি ওয়েভি থেকে ডটেডটা একটু বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। ডটেডটাই মনে হয় কিছুটা ভালো। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি লাইন, আপনি যদি এইভাবে আলাদা আলাদা করতে চান তাহলে আপনি আলাদা আলাদা ভাবে করবেন, যে টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, আপনি এইভাবে করে আলাদা আলাদা করে কি করতে পারেন, আপনি আলাদা আলাদা করে এখানে সিলেক্ট করে আপনি বলে দিতে পারেন কোনটা কোনটা আপনি করতে চান। আদারওয়াইজ আপনি একসাথে যদি করতে চান তাহলে আপনাকে এইভাবে করতে হবে, যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ডটেড, ব্ল্যাক, তিনটে একসাথে যদি করে তার শুধুমাত্র টেক্সট ডেকোরেশন লিখতে হবে, লাইন কালার স্টাইল আলাদা করে বলার দরকার পড়বে না। এই তো টেক্সট ডেকোরেশন আদ্যপান্ত এটাই, আর তেমন কিছু নাই টেক্সট ডেকোরেশন নিয়ে। হয়তো আমাদের এটা কাজে লাগবে টেক্সট ডেকোরেশনের ব্যাপারটা।
কারণ হচ্ছে কারণ আমরা যখন কোনো কিছু যখন করতে যাই তখন টেক্সটকে অনেক কিছু আমাদের মডিফাই করা লাগে, আন্ডারলাইন করা লাগে, আবার আন্ডারলাইন মুছে ফেলতে হয়, নান করে দিতে হয়। এগুলো কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো সবাইকে ক্লিয়ার বুঝতে পেরেছেন এটুকু যতটুকু বোঝানো হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই হলো। তারপর এখানে চলে যাই। আচ্ছা, তো টেক ডেকোরেশন লাইন, কালার, টেক ডেকোরেশন স্টাইল আমাদের 20টা হয়ে গেছে। তারপর তো নিবো স্লাইডারটা আমাদের কোন পর্যন্ত হয়েছিল? আমরা কি ডাউনলোড করছিলাম নিবো স্লাইডারটা? করি নেই মনে হয়। আচ্ছা যাই হোক, স্লাইডার সম্পর্কে তাহলে যেহেতু শুরু করি নাই, মনে হয় এই পর্যন্তই ছিল। তো ঠিক আছে, আমি তাহলে আবার একটু বলি শুরু স্যার থেকেই যে ডাউনলোড করছেন তো মনে হয় গিটহাব থেকে, ফাইল এক্সট্রাক্ট করার পরে এরপর মেবি আর পড়াটাই কালকে, মানে নেক্সট গত ক্লাসে আর কি। নিবো স্লাইডার কি ডাউনলোড করেছিলাম? হ্যাঁ স্যার, গিটহাব থেকে নিছিলেন না? কোথায় রাখছে? স্যার লারাভেলে একটু দেখেন, লারাভেল স্যার, আমি ফোল্ডারে। একটা নিউ ফোল্ডার খুলছিলাম, হ্যাঁ ডেস্কটপে একটা নিউ ফোল্ডার খুলছিলেন খুলে ওখানে। তারপর রাখছিলাম। আচ্ছা দেখি। এটাই মনে হয়। আচ্ছা হ্যাঁ, যাক ভালো বলছেন। তো এটা নিবো স্লাইডারটা আপনারা কি কেউ ডাউনলোড করেছেন? করে আপনারা কিভাবে ওপেন করে দেখতে পারছেন? জি স্যার, আমি করছিলাম, দেখতে পারছি। জি, আচ্ছা ধন্যবাদ। করতে পারছেন, যাক আলহামদুলিল্লাহ হয়েছে যেহেতু। তো এটা আমরা তাহলে এখন একটু এগুলো কি ভিতরে এগুলো কি পড়ে শুনেছিলাম কোন ভিতরে কি আছে না আছে? হ্যাঁ যে ডেমো থিম এগুলো কি দেখাইছি? হ্যাঁ স্যার, সবকিছুই বলছেন, খালি কাজটা শুরু করেন নাই, কারণ কালকে মানে গত ক্লাসে টাইম শেষ হয়ে গেছিল তো। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখি আসি, আমি একটু দেখে আসি। ডেমো ইমেজগুলো এখানে আছে, স্ক্রিপ্টও আছে এখানে। আচ্ছা স্ক্রিপ্ট এখানে আছে, স্ক্রিপ্টটা যদি ওপেন করি। হ্যালো, জি জি আপু। একটা কথা জিজ্ঞেস করবো? জি আপু, সুমি আপু বলেন। সুমি স্যার, আপু না? জি স্যার। স্যার, জি। আমার যদি ইমেজ আসে না, কোনো ভুল নাই, কিন্তু তাইলে কি সাবলাইমে কোনো সমস্যা হয়েছে? সাবলাইম কি আনইনস্টল করে আবার ইনস্টল করব? ইমেজ কেন আসে না? না না, সাবলাইমে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এরকম তো প্রবলেম হয় না। ইমেজ কেন আসবে? হয়তো আপনার কোনো কোডিং এ কোনো প্রবলেম আছে হয়তো বা, এই জন্য হয়তো বা কোডিং আসতেছে। সমস্যা নাই আমার মনে হয় না, কারণ আমি সেটআপ দেওয়ার আগে যেই কোডিং করছি সেই কোডিং এনে কপি কইরা একই করি, শুধু আমার ইটা আসে, ইমেজটা আসে না, কিন্তু ইমেজের ক্লাসটা পায়। ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলতেছেন লেখার পিছনে? কোনো ইমেজটাই আসে না, না ব্যাকগ্রাউন্ড না, কোনো ইমেজই আমার ওপেন হয় না। ও আমি না, অন্য আমার বিষয়, ইমেজ ওপেন হয়, ব্যাকগ্রাউন্ডের ইমেজের কথা দিন না স্যার। আমার কোনো ইমেজই ওপেন হইতেছে না। আমি সেটআপ দেওয়ার আগে যেই কোডিং করছি ওইটা কপি কইরা নতুন কইরা ফাইলে ওপেন করছি, কিন্তু তাও হয় না। তাহলে কি আমার সাবলাইমে সেটআপ প্রবলেম করার হয়? আগে কি আপনার ওপেন হয়তো? হ্যাঁ আগে হইতো, আমি তো অনেক কাজ করছি। ও আচ্ছা। আচ্ছা আপনি আপনি একটু স্ক্রিন শেয়ার দেন তো দেখি আপনার। হঠাৎ জি করে স্যার। হঠাৎ করে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ করেছি, আপনার তো আপনার পিসি স্ক্রিন শেয়ার ওপেন করেন তো দেখি।
হঠাৎ করে এটা তো খুব ইমেজ শো হবে না কেন? করেছেন? হ্যালো, স্যার স্ক্রিন শেয়ার করে কেমনি এমনি মানে আমি যদি শেয়ার স্ক্রিনে টিপ দিই তাহলে কি অটোমেটিক শেয়ার হয়ে যাবে স্ক্রিন? আপনি দেখেন নিচে লেখা আছে শেয়ার স্ক্রিন, নিচে শেয়ার স্ক্রিন ক্লিক করার পর সে আপনার অনুমতি চাইবে ওকে ওকে করার জন্য বা শেয়ার করার জন্য। আপনাকে একটা একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে তারপর আপনার স্ক্রিনটা তখন আমরা সবাই দেখতে পাবো। দ্যাট মিন্স শেয়ার হয়ে গেল আর কি। আচ্ছা উনি কি হারিয়ে গেলেন সুমি সরকার আপু? হ্যাঁ স্যার আমি দিচ্ছি তো হচ্ছে না। কিছু মেসেজ আসতেছে কিছু? জি স্যার, হোস্ট করতে বলতেছে, হোস্ট ডিসএবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। ও আচ্ছা, আচ্ছা এখন আচ্ছা এখন এবার দেখেন দিয়ে তো, দেখবো। এখন দিয়ে দেখেন তো। জি স্যার হচ্ছে স্ক্রিন শেয়ার। স্যার দেখা যাচ্ছে? একটু আসবেন। আচ্ছা আপনার, হ্যাঁ আচ্ছা আপনি আপনি মানে ডক টাইপ এতবার লিখছেন কেন? ওকে দেখ- স্যার আমি মানে ওই ডাকপাখি করে আর কি ওটা করছিলাম আর কি, যে কেউ কিছু আমার একটা ক্লাস, আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করতেছি, আচ্ছা আচ্ছা যে ট্রেনিং করতেছি ওইখানে ক্লাসে স্যার এগুলো আমার দেখাইছিল আউটপুটে, তো সেইখানে কিছু আমি কাজ কপি করে আনি আবার নিজে 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 করছি নিজে যে সেই ট্রাই জন্য আর কি। করেছেন। কিন্তু আচ্ছা আপনার হ্যাঁ ছবি অ্যাসেটস এর মধ্যে ইমেজ 1.jpg অল্টারনেটিভ ইমেজ অ্যাসেটস। আচ্ছা আপনার ফোল্ডার একটু যান, ফোল্ডারটা স্যার এই ক্লাস 1 তার মধ্যে আমি ইন্ডেক্স নিচ্ছি, তারপর অ্যাসেস। না 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 না, আপনার index.html টা কোথায় সেটা? আপনি যে স্যার এখানেও এটা আসে, আমি আপনাকে একটা নিয়ে দেখাই। না না আমি 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 আপনাকে বলি, আপনি এটাকে একটু ছোট করেন তো দেখি। স্যার এটা হ্যাঁ হ্যাঁ, এই আপনার এই ফোল্ডারটা একটু ছোট করে এক ডান পাশে রাখেন আর ইন্ডেক্সটা বাম পাশে থাকুক। হ্যাঁ হ্যাঁ, আর একটু আচ্ছা ঠিক আছে। ও সরি। আচ্ছা অ্যাসেটস এর ভিতর ক্লিক করেন তো, আইএমজি মধ্যে ক্লিক করেন, img.1jpg। আচ্ছা পিএনজি দিয়ে আমি করছি কিন্তু পিএনজি দিয়ে হয় না, তারপর একটু আগে আমি জেপিজি করে দেখলাম তা হচ্ছে না। আপনার এটাকে আউটপুট আউটপুট হচ্ছে না, এই তো? জি স্যার, আউটপুটটা আমি দেখাই আপনাদের। দেখেন স্যার ক্লাসটা পাইতে শুধু আপনি এসে আউটপুট করেন আপনার এই যে গুগল ক্রোমে করেন, এখানে না। স্যার গুগল ক্রোমে আসে না, আমি ওইখান দিয়ে ওপেন করলে শুধু আসে। তাও স্যার আমি এই দেখাই তারপর দেখতেছি আর কি, ওইখান দিয়ে ওপেন করি ফোল্ডার দিয়ে সেটা বলতে। আপনি এই যে, আচ্ছা ভালো কথা, আপনি ইনডেক্সের সাথে ইসে করি
ইনটেক্স দ্য HTML কই লেখাটা? স্যার, আপনি আমার HTML এর টাকা সাবলাইম টেক্সটে দেখেন আছে হ্যাঁ, লিখছেন কিন্তু লিখছেন এইখানে কিন্তু আসে না। কেন আসবে এখানে না? আমি আমি আপনাকে বলি, সেটাকে আপনি আপনাকে আমি আমি আপনাকে করে বলি, দেখাই। না না না, আপনি এই ফোল্ডারটাই দেখেন, এই ফোল্ডারটাই, যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটা আবার ওপেন করেন। স্যার এটা আসে না, আমি দেখছি, আমি index.html ই করছি। আচ্ছা, আমি আপনাকে এনে দিতেছি, আপনি এখানে যান, আপনি দেখেন উপরে ভিউ লেখা আছে, ভিউতে ক্লিক করেন, এই যে বাম দিকে ভিউতে ক্লিক করছেন, জি এই যে স্যার, দেখেন দেখেন ওখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, ক্লিক করেন। এইটা স্যার, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, এই যে চলে আসছে। স্যার ক্লিক করতে করছি। ও এবার হবে? না, এটা এখন হয়েছে কিনা তারপরেও দেখি, আরো কোনো প্রবলেম অবশ্যই আছে। আচ্ছা, এবার আপনি এই ফোল্ডার অন্য কোনো কাজে লাগাইছেন কিনা কে জানে, আপনি একদম আলাদাভাবে করে দেখছেন? স্যার আমি নতুন করেও করছি। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি কোথাও না কোথাও তো অবশ্যই ঝামেলা আছে, আপনি নতুন করে করেও তারপরে হয়নি নাকি? জি স্যার, এটা অন্য একটা ফোল্ডার যে এটার আউটপুট আসে, আমি আগের কাজ করছি কিন্তু এটা নতুনই আসে না। যেমন আমার ওয়েব পেজের এটা আমি এটার যে ইমেজটা আসছে এই কোডিংটা নিয়ে আমি ওইখানেই করব, তাও আসবে না। তাইলে তো আমার হয়তো বা সাবলাইমেই প্রবলেম, সেটা আমি আর কি করতে চাইছি। আচ্ছা, আর আমি ইমেজে আমার মনে হচ্ছে ইমেজের পুরো লিংকটা অ্যাক্সেস করতে পারতেছে না। হ্যাঁ, তো এটাই কোডের আপনি উনি একটু ইমেজে একটু জানতো, একটু দেখি তো। উনি কোডের মধ্যে উনি একই ইমেজ সব জায়গায় ইউজ করতেছে আর সব জায়গায় লিঙ্কই দিতেছে, এই কারণে আমার মনে হয় কোথাও কোথাও একটা ঘাপলা আছে, এই কারণে হচ্ছে না। আচ্ছা আপু, আপনি কোডের মধ্যে যে ইমেজের লিংকটা আছে না, ওই যে অ্যাসেট স্ল্যাশ দিয়ে যে সোর্সের মধ্যে, ওখানে পুরো লিংকটা দেন তো দেখি, মানে এই যে পুরোটা দেন। হ্যাঁ, এটা এটা ওই যে যেই ড্রাইভের মধ্যে আছে ওই পুরোটা দেন, সি ড্রাইভে যে উপর থেকে লিংকটা ক্লিক করে নিয়ে এসে পুরোটা দেন, দেখি হয় পুরোটা কিনা। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় আছে ইমেজটা? এই যে এটা না, কোন ইমেজটা আপনি দেখাতে যাচ্ছেন? এই যে উনি এখানে আপনার লিখছে, এই যে উনি লিখছে কি img1.jpg.png, এত কিছু লিখলে হবে? উনি না, ওই যে জেপিজি এখানে পিএনজি তো এক জায়গায় করে ফেলছে। স্যার এখন দেখি আমি, তাও এখন হবে না। এখন পুরো লিংকটা উপর থেকে কপি করেন, ওই যে দিস পিসি। ডিসপ্লে কপি করেন নাই, png লেখেন নাই, pgn লিখছে। স্যার এবার আমি কপি করে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করলেও হবে, অথবা আচ্ছা হ্যাঁ, assets, কোন ফোল্ডার একটা মিস হয়েছে নাকি আপনি খেয়াল করেন? তারপর সেভ দিয়েন। দেখেন, হ্যাঁ সেভ দিচ্ছি আমি। এবার হয়েছে। আপনি ওখানে জেপিজি আর আরেকটা জানি কি বলে আপনার পিএনজি, দুইটা একসাথে করে হ্যাঁ লিখছেন। দুইটা লিখছে মনে হয়। আপনি দুইটা একসাথে করে লেখার কারণে ওই সাবলাইম টেক্সট না বুঝতেছেন না যে আমি কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব না পুকুরে ঝাঁপ দিব। সে বলে যে সে বলতেছে কোথাও যাওয়ার দরকার নাই, তুমি চুপচাপ থাকো, ও নিজেই তোমারে খুঁজে বের করবে। এখন আপনি খুঁজে বের করছেন, হয়ে গেছে। এখন হইছে? জি স্যার এখন তো হয়েছে। আর এখন মনে হয় আপনার গুগল ক্রোমেও খোলা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা গুগল ক্রোমেও দিলেও হবে। আসলে কি আপনি
যে পাথ যেটা আছে, যে পাথে ভুল করছেন, ওই সেটা ভুল করছেন, আপনি নেমিং এ ভুল করছেন, আপনি জেপিজি পিএনজি সব একসাথে করে দিচ্ছেন। দুইটা একসাথে নাম দেওয়াতে সে আর বুঝতেছে না। জি স্যার। হুম, তো যাক আপনার স্যার স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন তো? স্ক্রিন সবাইকে থ্যাংক ইউ। কালকেও আমি ট্রাই করছি, তাও হয় না। তারপর এখন তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি স্যার, হলো তো। তো ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, নিচে দেখেন স্ক্রিন শেয়ার লেখা আছে, এটাতে অফ করে দেন। ও আচ্ছা, মনে হচ্ছে যে ইসেতে গেছিলাম, এই যে একটা ছবির নাম আছে না, জুমবুজি নাকি একটা ছবির নাম আছে, ওখানে গেছিলাম, ওখান থেকে চলে আসি। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, যাক অনেক ভালো লাগলো যে উনি আমার প্রবলেম সলভ হয়েছে। আচ্ছা এবার আমাদের কাজে চলে যাই। কাজে চলে যাই, এখানে আমাদের ফোল্ডারটা কোথায়? এই যে, আচ্ছা না, এই ফোল্ডারটা। আচ্ছা দেখেন এখানে আমরা যেটা কাটি বলছো এটা থেকে। এখন দেখেন এখানে আমি ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ওপেন করেছি, যেখান থেকে আমি নিউ স্লাইডটা আমি এখানে রেখেছি। তো এটা তো আসলে এখানে রাখা আছে, এখান থেকে আমাদের দরকারি জিনিসগুলো কি করব, নিয়ে আসবো। দরকারি জিনিসগুলো নিয়ে এসে আমি আমার যে সাইটটা, এই সাইটের আমি আমার ফোল্ডারের মধ্যে রাখবো। আমার ফোল্ডার হচ্ছে যে লারাভেল। এখানে আমি ইমেজ, আমার যেটা যেটা দরকার সেটা আমি এখান থেকে নিয়ে এসে এখানে রাখবো। সবকিছু হয়তো আমার লাগবে না, যেগুলো লাগবে সেগুলোই নিয়ে আসবো। তো এই হচ্ছে এই ফোল্ডার। তো এখানে যদি আমি যাই, যে এখানে যদি যাই, দেওয়ার পর দেখবেন এখানে থিমস নামে একটা ফোল্ডার আছে। তো এখানে যদি যাই, দেখেন এখানে আপনার বার, ডার্ক, ডিফল্ট, লাইট। আপনি যদি বারে যান, বারের মধ্যে দেখবেন যেখানে আপনার সিএসএস আছে। এই যে দেখেন বার ডট সিএসএস। শুধুমাত্র যে এখানেই আছে তা কিন্তু না, আপনার সব জায়গায় ডার্কেও আছে। আমি যদি একটু বড় করি, ডার্কেও দেখবেন যে ডার্ক ডট সিএসএস। মানে প্রত্যেকটা থিমের জন্য ওরা সিএসএস অলরেডি তৈরি করে রাখছে। সুতরাং আপনাকে কোনো সিএসএস নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে? এখানে ব্যাপারটা, আমাদের তাহলে এই ফোল্ডারটা আমার লাগবে। কি লাগবে আমার? এই যে আচ্ছা, এই থিম নামে ফোল্ডারটা আমার কি লাগবে? ফোল্ডারটা লাগবে, বিকজ অফ এখানে চারটা থিমই কিন্তু আছে। তো এটাকে আমি তাহলে কপি করে ফেলি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর বুঝতে পেরেছি কোনটা কপি করলাম, থিমকে আমরা কপি করে ফেললাম। থিমকে কপি করা হয়েছে কি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমাদের যে ফোল্ডারটা, এই হচ্ছে সেই লারাভেল ফোল্ডার। এই লারাভেল ফোল্ডারের ভিতরে আমি কি করলাম, থিমটাকে রেখে দিলাম। জাস্ট কপি করে এনে আমি থিমটাকে এখানে রাখলাম। এটা জিনিসটা কি দাঁড়াইলো, যে আমি যে এই থিম ফোল্ডারটা আমি ওই ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এখন যদি এখানে আরো কিছু কাজ বাকি আছে, যেমন ধরেন ওদের ডেমো নামে একটা ফোল্ডার আছে, দেখেন এটা এই পাশে রাখি, তাহলে মনে বুঝতে পারতে একটু ইজি হবে। আমাদের নেওয়ার কাজগুলো সেরে ফেলি। এখানে ডেমো নামে কি একটা আছে, একটা ফোল্ডার আছে। এখানে আর একটা কাজ আছে, যেমন jQuery নিউ স্লাইডার জেএস আছে, খেয়াল করে দেখেন jQuery নিউ স্লাইডার জেএস, এটাও আমাদের এই জেএসটাও নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই জেএস মানে হচ্ছে কি jQuery এর একটা ফাইল। জেএস এর আপনার সংক্ষিপ্ত রূপ এটা, jQuery মানে জাভা স্ক্রিপ্ট jQuery যেটাই বলেন না কেন, এটার একটা ফাইল হলো এটা। এটা আমি কপি করে ফেলছি। কপি করার পরে আমি এখানে রেখে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। মানে এখানে আমরা কি কি নিব, তার মানে দুইটা জিনিস নিলাম, একটা হলো থিমস, আর একটা হচ্ছে jQuery নবো ডট স্লাইডার জেএস। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে ফেললাম। আর কি নেওয়া যায়? ডেমোতে যাই, ডেমো থেকে কিছু নেওয়ার আছে। ডেমোতে যদি যাই, ডেমো থেকে এখানে একটা স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার যদি আপনি ওপেন করেন, তো দেখবেন এখানেও কিন্তু একটা jQuery 1.9.0 min.js একটা ফাইল দেখতে পাচ্ছি। এখানে মিন মানে হচ্ছে মিনিফাইড, মানে এই ফাইলটা না মিনিফাইড করাই আছে, আপনাকে আর কোনো কিছু করা লাগবে না। এই ফাইলটা আমাদের কপি করব, কপি করে আমরা এটা নিয়ে যাব, কারণ আমাদের এটা লাগবে। জেএস যতগুলো, কারণ কি আমাদের স্লাইডারটা ওপেন করতে গেলে আমাদের এই জেএস ফাইলগুলো আমাদের দরকার আছে। তো আমাদের কোন দুইটা জেএস ফাইল নিয়ে নিলাম। তো
দেখেন আমার ফোল্ডার একটু তাকায় দেখেন, এখানে দেখেন এখানে একটা এস এর মতো একটা লেখা আছে, এস এস মানে জেএস আর কি। দুইটা ফাইল হয়ে গেল না জেএস এর। একটা কাজ করি, যদি দুইটা ফাইল যেহেতু হয়ে গেছে, আমি আমার এখানে একটা কাজ করি, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করবো কিভাবে? কন্ট্রোল শিফট এন দিলেই একটা নিউ ফোল্ডার ওপেন হয়ে যাবে, আর সেই ফোল্ডার নাম দিব জেএস। আমি কি আবার বলবো? আপনি আপনার যদি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে চান, পদ্ধতি হলো দুইটা পদ্ধতি আছে, আপনি দুইটা না তিনটা পদ্ধতি আছে। মানে যে আপনি এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউতে গেলে দেখবেন আপনি কি কি নিউ ওপেন করতে চান, এই ফোল্ডারে ক্লিক করলে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। যদি বলেন ক্লিক করতে, ক্লিক করি, এই যে হয়ে গেল, এখন এটা লাগবে না, ডিলিট করে ফেললাম। এই হলো একটা সিস্টেম। 2 নম্বর সিস্টেম হলো যে আপনি একটু বড় করে, আপনি যদি এখানে হোমে যান, নিউ নামে, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও আপনার এখানে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। 2 নাম্বার পদ্ধতি গেল। আর 3 নাম্বার পদ্ধতি হলো আরো ইজি। আপনি আপনার যেহেতু ল্যাপটপের মধ্যেই আছে, কিবোর্ডের ভিতর আপনি দুইটা আঙ্গুল ইউজ করবেন, কন্ট্রোল শিফট এন। এই যে আমি যে দিলাম, আপনি কিন্তু দেখেন নাই, আপনি নিজেকে ট্রাই করে দেখেন, কন্ট্রোল শিফট এন দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। তো এটা ইট ইজ আ মাচ বেটার, যে আপনি ইজি অনেক, এই তিনটার থেকে এটাই সবচেয়ে ইজি। দেখো জেএস ফোল্ডার যেটা ওপেন করছে, এটার ভিতর কিছু নাই, তো কি করব, জেএস দুটা ফাইলকে আমরা কাট করে নিব, কাট করেও নিতে পারি, অথবা আমি টেনে ধরে জেএস এর মধ্যেও ছেড়ে দিতে পারি, তাহলে চলে গেল। কাট করবেন আবার ভিতরে যে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে দরকার কি, আপনি একই জায়গার হলে সব দুটো সিলেক্ট করবেন, পরে ড্র্যাগ করে নিয়ে যাবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন?